এই শেয়ার হচ্ছে মান্থলি চার্ট আমার এক ভাইজান দিচ্ছেন। তো এই হলো সাইডওয়েজ, আপনি টাইম দেখতে পাচ্ছেন, এই প্রাইস নিচে নামছে কত সালে। তো ওকে, তো এখন এইখান থেকে প্রাইস একটু উপরে গেছিলো, আবার নিচে নামছে এই জায়গায়, ঠিক আছে। এটা আপনি শিখছেন হয়তো, আপনার শেখানো হয়েছে যে কী ঘটনা। এই প্রাইস এই হলো, এই নিচে নামলো, ঠিক আছে, আবার এই যে উপরে গেল, এই যে শ্যাডো মারলো, আবার সে আগের জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এখন ঘটনাটা কি? এই দেখুন, ঠিক আছে। আশা রাখি বুঝতে পারছেন। তো এখন ঘটনা হচ্ছে, এইখানে যাইয়া দেখা গেছে যে কয়েক মাস ধরে প্রাইসটা একটা ছোট্ট একটা জায়গার ভিতরে আপনার কি হচ্ছে, দাঁড়াই আছে কয়েক মাস ধরে। একটা ক্যান্ডেল যদি এক মাস হয়, তাহলে দেখা যায় যে কয়েক মাস ধরে এই জায়গাতে আছে। তো আমার লাইনগুলো ড্র করে থাক। এবার আমি উইকলি চার্টে চলে গেলাম এই জায়গাটা দেখার জন্য মাইক্রোভাবে। তো এই জায়গাতে দেখতে যাই আমি কি দেখতেছি, যে লাইন আমি ড্র করছি সেই নিচে থাকা প্রাইসটাই, আর একই জায়গার ভিতরে কয়েক সপ্তাহ যাবৎ প্রাইসটা আছে। একটা ক্যান্ডেল এক সপ্তাহ করে, ঠিক আছে। একই জায়গার ভিতরে এই বক্সের ভিতরে প্রাইসটা আছে। তো এখন বলেন, এত কোথাও যাচ্ছে না, মানে একটা কন্টিনিউয়াস প্রাইস বাড়তেছে না, কয়েক সপ্তাহ যাবৎ এই জায়গায় আছে। এই জায়গাটা এখন আমরা যতই ছোটো করে দেখি বা বড় করে দেখি, এই প্রাইজের উপরে তো যাচ্ছে না, এটা তো আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, এবং কয়েক সপ্তাহ ধরে এই জায়গার ভিতরেই আছে। আচ্ছা, এবার আমরা এই বক্সটা ঠিক রেখে, এই বক্সটা শুধুমাত্র এই বক্সটা শেষের যে জায়গাটা, এই বক্সটা ঠিক রেখে, এই উপর নিচের বক্সটা ঠিক রেখে এখন আমরা ডেইলি চার্টে গেলাম। ডেইলি চার্টে যাইয়া দেখতেছি ওই একই বক্স, ঠিক আছে, ওই বক্স একই জায়গার ভিতরে প্রাইস এই যে নিচে নামলো, এই উপরে গেলো, এই নিচে নামলো, এইখানে কোনো দাঁড়াদেশে নাই, আবার নিচে নামতেছে ওই আগের জায়গায়, ঠিক আছে। আবার এই যে উপরে গেছে, আবার এখন নিচে নামবে, এই হাম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই এলাকার উপরে যাবে। এটার একটা ধারাবাহিকতা আসবে না, ঠিক আছে। এই জায়গাটাকে এখন যদি আমি আর একটু ছোটো করে এইভাবে দেখাই, ছোটো করে দেখাই, এত কিছু না বুঝলেও এবার স্বাভাবিকভাবে যদি দেখেন, এই যে দেখুন একই জায়গার ভিতরে কয়েক মাস যাবত আছে, এই যে। তো এখন কী হবে, এই যে 3-4 দিন বাড়ছিল, এখান থেকে 3-4 এই যে জুন, এই জুনে আসার পরে আবার একটু বাড়ছিল, আবার উপরের জুনে গেছে। এই যে দেখুন শেষের ক্যান্ডেলগুলা সুতা মারছে। যখনই ক্যান্ডেলের উপর সাইডে সুতা থাকবে উপরের এলাকায় যাইয়া, তো ওইটা আর নিচে যাবে না, উপরে যাবে না। এই যে দেখুন এখন এখানে কী হবে, তো একটু উপরে গেছে, এখন আবার একটু নিচে নামবে, আবার এই আহাম করতে থাকবে, যা করবে এই বক্সের ভিতরেই তো চলতেছে। ঠিক আছে, এই যে বক্স, এই যে তো ওইটার উপরে গেলে 80-90 টাকা বা এই এলাকার এরকম একটা কিছু চিন্তা করতে পারেন। আগে তো কমসে কম এই 30-32 টাকার উপরে যাক, এরকম একটা ক্যান্ডেল পজিটিভ দিয়ে উপরে যাক, তাহলে বোঝা গেল না, ঠিক আছে, ওকে। তখন এইখানের মতো ঘটনা ঘটতে পারে। এই যে যেমন এই হাইটা ব্রেক করলো, এরকম একটা উপরে গেল,
তো এখানে আর কী বলার আছে বলছেন বলেন। আর আপনি ক্লাস করছেন, সেখানে তো আপনি বুঝতেই পারতেছেন যে কতটুকু উপরে গেলে কতটুকু নিচে নামবে বাকি ইত্যাদি বিষয়গুলো, এবং কতদিন উপরে গেলে কতদিন লাগবে নিচে নামতে, একটা স্টক উপরে যাইতে কতটুকু টাইম লাগবে এবং কতদিন যাবে, কখন কোন কোন সময় কতদিন যাবে, সব সময় সেমভাবে যাবে না। এই যে দেখুন, যদি এই কথাটা বলা হয়েছে, এই দেখুন এখানে 2 সপ্তাহ উপরে গেছে, 2 মাস উপরে গেছিলো, এই যে মান্থলি চার্ট, কয়েক মাস লাগাইয়া ওই জায়গায় চলে আসছে। এর পরবর্তী সময় দেখুন 3 মাস উপরে গেছে, 3টা ক্যান্ডেল সবুজ, 3 মাস উপরে গেছে, এরপরে কত মাস লাগাইয়া সে নিচে নামছে। আবার এখানে দেখুন টাইম টুম তো শেখানো হয়েছিল, এখানে কত মাস লাগাইয়া উপরে গেছে সবুজগুলা, ঠিক আছে। তারপরে ওই প্রাইস আবার সে আগের জায়গায় আসতে কত মাস লাগাইছে, আর এখন এসে এখানে পড়ে আছে, ঠিক আছে। তো কমসে কম এইখান থেকে বের হলে একটা গতিবিধি পাওয়া যাবে, উপরের দিকে একটা গতিবিধি পাওয়া যাবে। ক্লিয়ার?